বজ্রপাত মানুষের জীবন কেড়ে নিচ্ছেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তার কাছে বিনীতভাবে অনুরোধ করি, বজ্রপাতে যেন আর কারো জীবন কেড়ে না নিতে পারে। আপনার যে কারিশমার ছাতা রয়েছে, সেই ছাতার নিচে পৃথিবীর সকল মানুষকে, পৃথিবীর সকল প্রাণীকে, উদ্ভিদকে আপনি নিরাপদ রাখুন। ১ মিনিট গল্প বলতে চাই। সামনে যতটুকু দেখছেন, এটা একটা নদী ছিল। এই নদীর একটা অংশে যতটুকু চোখ যাচ্ছে, অর্থাৎ মাইলের পর মাইল চর ভেসে উঠেছে। প্রশ্ন দাঁড়ালো, একদিকে যেমন চর ভেসে উঠেছে, অন্যদিকে ভারী ঘর, বিভিন্ন জায়গা ভেঙে চৌচির করে দিয়েছে। শুনেছি নদীর নাকি এরকম ধর্ম আছে, এক কোল ভাঙলে আরেক কোলে যে ভরাট হয়। এরকম খেলাটা আমার মতন সাধারণ মানুষ বোঝার ক্ষমতা হয়তো নেই, তবে আমি এটা বলতে পারি, নদীর এই খেলার সঙ্গে মহান সৃষ্টিকর্তার অসাধারণ একটি আশীর্বাদও রয়েছে। আশীর্বাদটুকু এরকম যে এই চরে খাদ্য সামগ্রী এত সুন্দরভাবে হয়, অর্থাৎ এই চরে যা কিছু আপনি লাগাবেন তাই ফসল হবে। অর্থাৎ নদীর যে অংশে মানুষকে ঘর বাড়ি ভেঙে চৌচির করে দেয়, ভাসিয়ে নিয়ে যায়, অন্যদিকে চর জেগে উঠে মানুষের খাদ্যের একটা সংস্থান করে দেয়। নদী ভাঙ্গার শিকার অনেক পরিবারের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমার পেশাগত কারণে তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়। তাদের এক কথা, নদী ভাঙ্গা এলাকার মানুষ আমরা রাত দিন এক প্রকার সংগ্রাম করেই বেঁচে থাকি। আমি ২-১ দিন ধরে নিঝুম দ্বীপে আছি। আমার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্য আছে। আমি ওই সদস্য এবং ওই সংস্থার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভাইটি আমার সঙ্গে আছেন, তিনি অনন্য এবং অসাধারণ। কিছু বিষয় আছে মানুষকে বলে বোঝানো সম্ভব নয়। এই যে আকাশ দেখছেন, এই যে চর দেখছেন, চরের ওই পাশটাই হলো মেঘনা নদীর একটি পাশ দিয়ে বঙ্গোপসাগরে সেটা যে পৌঁছেছে। এখানকার সাধারণ মানুষ বলেছিলেন যে বঙ্গোপসাগরের ওই পাশে কোনো দেশ নেই, অর্থাৎ তিনিরা বলতে চেয়েছেন মানুষের চোখ দিয়ে বঙ্গোপসাগরের ওই প্রান্তে কিছুই চোখে পড়ে না, কিছুই দেখা যায় না। কি অসাধারণ মহান সৃষ্টিকর্তা! মনে হচ্ছে আকাশটুকু ছাতা হয়ে এক পাশে হেলে আছে। আমাদেরকে ছাতার নিচে মহান সৃষ্টিকর্তা রেখেছেন। মহান সৃষ্টিকর্তার জন্য আমাদেরকে এইরকম সবসময় ছাতার নিচে নিরাপত্তার সঙ্গে রাখেন। আমি একটি চরের এক পাশে দাঁড়িয়ে কথা বলছি তখন আমি জানি সারা বাংলাদেশে বজ্রপাতে অনেক সাধারণ মানুষ
মানুষ, কৃষক, মেহনতি মানুষের জীবন চলে যাচ্ছে। অর্থাৎ বজ্রপাত মানুষের জীবন কেড়ে নিচ্ছেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তার কাছে বিনীতভাবে অনুরোধ করি, বজ্রপাতে যেন আর কারো জীবন কেড়ে না নিতে পারে। আপনার যে কারিশমার ছাতা রয়েছে, সেই ছাতার নিচে পৃথিবীর সকল মানুষকে, পৃথিবীর সকল প্রাণীকে, উদ্ভিদকে আপনি নিরাপদ রাখুন। হ্যাঁ মহান সৃষ্টিকর্তা, আমি আপনার এরকম বিশালতা দেখে উল্লাস প্রকাশ করছি না, বরঞ্চ ভয়ভীতির মধ্য দিয়ে আমার বুক ধড়ফড় করে কাঁপছে। এই জন্য যে আপনার বিশালতা, আপনার নিয়ামত, এত কিছু পেয়েও আপনি এবং আপনার রাসূল পাকের অনুসারী হয়ে এখনো ঠিকমতে উঠতে পারছি না বলে। আপনার বিশালতা যত দেখি, ততই আপনি এবং আপনার রাসূলের প্রতি ভীরু হয়ে উঠছি। হ্যাঁ মহান সৃষ্টিকর্তা, আপনি এবং আপনার রাসূলের প্রতি ভীরু হওয়ার যথাযথ মাধ্যম আছে, সবগুলো যেন আমি কায়েম করতে পারি, আয়ত্তে আনতে পারি, আপনি কাছে সেই প্রার্থনা করছি। আবারও বলি, আপনারা মহান সৃষ্টিকর্তার এই বিশালতা যারা দেখছেন, দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আমি হয়তো উল্লাস, আনন্দের ভিডিও করতে পারি না, তথা আমি বুঝি না কিভাবে উল্লাস করতে হয়, কিভাবে আনন্দ করতে হয়। কারণ আমি রাস্তা চিনি, রাস্তার সাধারণ মানুষকে চিনি, সুবিধাবঞ্চিত মানুষকে চিনি। তাদেরকে নিয়ে যে আনন্দ পাই, সেটা অন্য কিছুতে খুব একটা পাই না। আপনারা যারা দেখছেন, চিন্তা করুন, কি অসাধারণ মহান সৃষ্টিকর্তা, কি অসাধারণ! আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখছি যে মহান সৃষ্টিকর্তার কি কারিশমা, মহান সৃষ্টিকর্তার কি নিয়ামত। একটি ছাতার নিচে আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন। একটু আপনারা উপর দিকে এখনো তাকিয়ে আছেন, দেখেন ওই ছাতাটুকু যদি এক ঝাড়া, অর্থাৎ ১ মিনিট কিংবা ২ সেকেন্ডের জন্য খসে পড়ে নিচে পড়ে যায়, আমাদের তথা এই পৃথিবীর কি হবে? মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই ছাতার নিচে যেন সবসময় নিরাপদে রাখেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আমিন। আবারও অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এত সুন্দর সুন্দর জায়গায় এসে আমি উল্লাসিত হয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না বলে আমি ক্ষমা চাচ্ছি। কারণ মহান সৃষ্টিকর্তার এরকম অসাধারণ দৃশ্য দেখার পরে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতেই সকল উল্লাস কিংবা আনন্দটুকু কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো ভুলে গেছি। অসাধারণ, অসাধারণ! মহান সৃষ্টিকর্তার জন্য এরকম ছাতার নিচে আমাদেরকে সবসময় নিরাপদে রাখেন। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন। সবার জীবন নিরাপদ হোক। সবাই